তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বিপর্যয়ের মতো ভয়াবহ পরিস্থিতির কথা ভাবলে প্রথমেই মাথায় আসে নিরাপত্তার প্রশ্ন। যদি সত্যিই তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে পৃথিবীর এমন কিছু বিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ দেশ আছে যেখানে যুদ্ধের আঁচ লাগার সম্ভাবনা নেই বললেই চলে। পারমাণবিক যুদ্ধ থেকে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত জায়গার তালিকায় সবার আগে আসে জনমানবহীন হিমরাজ্য অ্যান্টার্কটিকার নাম। মহাদেশটি স্বাভাবিক কোনো দেশ নয়, বাকি পৃথিবী থেকে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন। চরম বৈরী আবহাওয়া এবং দুর্গম বরফে ঢাকা এই মহাদেশে যুদ্ধের দামামা পৌঁছানোর সম্ভাবনা শূন্যের কাছাকাছি। চরম বিচ্ছিন্ন এবং কোনো দেশের অধীনে না থাকা মহাভূখণ্ডটি কার্যত একটি অরাজনৈতিক এলাকা। প্রশান্ত মহাসাগরের শান্ত দ্বীপ ফিজি। সাগরের গভীরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি তার শান্ত পররাষ্ট্রনীতির জন্য পরিচিত। প্রচুর খনিজ সম্পদ, সামুদ্রিক মাছ এবং সীমিত জনসংখ্যার এই দেশটি যুদ্ধের ডামাডোল থেকে দূরে থাকার জন্য একটি চমৎকার জায়গা। আইসল্যান্ড একটি স্বয়ংসম্পূর্ণ দ্বীপরাজ্য। নির্জন ও সুরক্ষিত ওই ভূখণ্ডে আছে মিঠা পানির বিশাল ভাণ্ডার। সেখানকার মানুষের রয়েছে নবায়নযোগ্য শক্তি ও প্রচুর সামুদ্রিক সম্পদ। জীবন ধারণের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল না হওয়ায় যুদ্ধের সময় আইসল্যান্ড বেশ নিরাপদ। আইসল্যান্ডের প্রতিবেশী গ্রিনল্যান্ড কৌশলগতভাবে সুরক্ষিত বলেই জানি। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডটি অত্যন্ত দুর্গম। ন্যাটোর সঙ্গে ডেনমার্কের সম্পর্ক থাকলেও গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং পাহাড়ি এলাকা একে যে কোনো আক্রমণ থেকে প্রাকৃতিকভাবেই রক্ষা করবে। যদিও ভূখণ্ডটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তৎপরতার কথাও আমলে নিতে হবে। প্রাকৃতিক দুর্গ নিউজিল্যান্ড তার স্থিতিশীল গণতন্ত্র এবং লম্বা সময় ধরে শান্তির ইতিহাসের জন্য বিখ্যাত। দেশটির উর্বর মাটি ও নিজস্ব খাদ্য উৎপাদন ক্ষমতা একে স্বাবলম্বী করে তুলেছে। এর পার্বত্য অঞ্চল বাইরের আক্রমণ থেকে প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করবে। হিমালয়ের কোলে আছে শান্তিময় আরেক দেশ ভুটান। দুর্গম পার্বত্য অঞ্চলে ঘেরা ভুটান সবসময় আন্তর্জাতিক কূটনীতির জটিলতা এড়িয়ে চলে। দেশটিকে যুদ্ধের লক্ষ্যবস্তু বানানোর কোনো কৌশলগত কারণ নেই বললেই চলে, যা দেশটিকে নিরাপদ করে তুলেছে। আয়ারল্যান্ডের স্বতন্ত্র পররাষ্ট্রনীতি দেশটিকে নিরাপদ করে তুলেছে। যুক্তরাজ্যের প্রতিবেশী হওয়ার পরও দেশটি ন্যাটোতে যোগ দেয়নি। তাদের সামরিক নিরপেক্ষতা এবং জাতিসংঘের অনুমোদন ছাড়া যুদ্ধে না জড়ানোর কঠোর নীতি দেশটিকে সংঘাতের বাইরে রাখতে সহায়তা করবে। সুইজারল্যান্ড পুরো পৃথিবীর কাছেই নিরপেক্ষতার প্রতীক। এমন নিরপেক্ষতা ঐতিহাসিক। পাহাড়ে ঘেরা এই স্থলবেষ্টিত দেশটিতে অসংখ্য পারমাণবিক বাংকার রয়েছে। তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূপ্রকৃতি যুদ্ধের সময় অত্যন্ত নিরাপদ বলে বিবেচনা করা যেতে পারে। ইন্দোনেশিয়া ঐতিহাসিকভাবেই বিশ্ব রাজনীতিতে একটি মুক্ত ও সক্রিয় পররাষ্ট্রনীতি মেনে চলে। ভৌগোলিক শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এই দেশটি বড় কোনো সংঘাতের বাইরে থাকারই চেষ্টা করবে। টুভালু যেন পৃথিবীর এক নিঃসঙ্গ স্বর্গ। প্রশান্ত মহাসাগরের ছোট্ট এই দেশটিতে সম্পদ ও জনসংখ্যা দুটোই কম। কোনো শক্তিশালী যুদ্ধবাজ রাষ্ট্র টুভালুকে আক্রমণ করার বিশেষ কোনো কারণ খুঁজে পাবে না। নিজেদের সম্পদে তুষ্ট এ দেশের জনগণ যুদ্ধ পরিস্থিতিতেও সম্ভবত শান্তিতেই থাকবে।